নাচে গানে জমে উঠেছে কাঞ্চন উৎসব, তার সঙ্গে জমে উঠেছে আমাদের কলকাতা টিভি স্টল। এখানে প্রচুর মানুষ এসেছেন, তাদের ভালোবাসা দিচ্ছেন কলকাতা টিভিকে, এবং আমরা যারা এখন কলকাতা টিভির প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত রয়েছি, অনেকটা সময় গড়িয়ে গিয়েছে আয়ুষী, সবাই কিন্তু অপেক্ষা করছে গিফটের জন্য। এবার যদি গিফট ওদের হাতে না তুলে দিই তাহলে তারা কিন্তু রেগে যাবে। কি রয়েছে বলো তো এরপর? আমার ঝুলিতে এবার রয়েছে জিভে জট, টাং টুইস্টার। ঠিক আছে, সবাই রেডি তো? পাখি পাকা পেঁপে খায়। এত সোজা হলে তো হয়েই যেত, সহজ তো দেওয়া যাবে না। এত সোজা হলে তো হয়েই যেত, তাই নাকি? আরেকবার বলছি, রেডি তো সবাই প্রশ্নের জন্য? শুনতে পাচ্ছেন? সবাই ভালো করে শুনতে পাচ্ছেন তো? এবার আচ্ছা, প্রশ্নটা করে ফেলি। লাল রিল, নীল রিল, ইনস্টা রিলস বানানো হয়, ওই রিল। ঠিক আছে, লাল রিল, নীল রিল, লাল রিল, সবাই নীল রিল। আচ্ছা এদিকে লাল রিল, নীল রিল। দেখি কারা হাত তুলেছে। আচ্ছা, এটা পুচকু ভাই হাত তুলেছে, 5 বার বলতে হবে। ঠিক আছে, লাল রিল নীল রিল, লাল রিল নীল রিল। লিল বিল পিল পিল হয়ে গেছে ব্যাপারটা। আচ্ছা, আরো একবার এখানে চেষ্টা করব কাউকে দেখার। আচ্ছা, কেউ আছো কি হাত তুলছো? আচ্ছা, পেছনে একজন আবার 1 বছর ধরে অপেক্ষা করছে। লাল রিল নীল রিল, লাল রিল নীল রিল, লাল রিল নীল রিল, লাল রিল নীল রিল, লাল রিল নীল রিল। একদম সঠিক উত্তর। 1 বছর ধরে অপেক্ষা করছিলেন এই দাদাও, সে শেষমেশ কিন্তু আবার প্রাইজ পেয়ে গেছেন। তাড়াতাড়ি চলে আসুন। আরো একটি বিষয়, দাদা যখন বলছিলেন তখন কিন্তু তোমার দিকে তাকিয়ে বলছিলেন, ক্যামেরার দিকে তাকিয়ে বলেননি। লাল রিল নীল রিল, একেবারে সিরিয়াসলি। আত্মবিশ্বাস আয়ুষী, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। পুরস্কার তুলে দেবেন কাঞ্চন মেলা উৎসবের সম্পাদক এবং কাউন্সিলর কাঞ্চন দাস। একটা জোরে হাততালি। আচ্ছা, একটা প্রশ্ন তোমার কাছে, যে যখন তুমি বলছিলে তখন আয়ুষের দিকে কেন তাকিয়ে বলছিলে? না না, আমার বিয়ে হয়ে গেছে। এ বাবা, আমি সেটা তো বলিনি। বউ বাড়ি থেকে যাও না, ক্যাসারোলটাই ছুঁড়ে মারবে, লাইভ দেখছে। ওই জন্যই তাহলে তুমি এবার বাড়িটা যাও। আগে থেকে সেফ গার্ড। আমার বিয়ে হয়ে গেছে। বউ খুশি হবে। যাও, এইটা গিয়ে বলবে আমি তোমায় ভালোবাসি, শুভ সরস্বতী পুজো, আমি ভুলে যাবো বলে তাকিয়ে পড়েছি, ক্ষমা করে দিও আমাকে। ঠিক আছে, ক্ষমা করে দেবে বৌদি। আচ্ছা, একটা অনেকক্ষণ আগে দেখছিলাম যে অনেকে হাত তুলছে, আমি কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলাম যে কারা কারা কলকাতা টিভি দেখো। অনেকেই বলছে আমি দেখি। এবার তাদের কাছে একটা পরীক্ষা নেওয়া যাক। একদম। সেটার জন্য গিফট নেই যদিও, তাও দেখি কতজন ভালোবাসে, একটা কতজন ফুল দেখে পাওয়া কলকাতা যেতে পারে। টিভি। আমি একটা ফুল আচ্ছা, এনেছি। তুমি হাত তুলেছিলে কলকাতা টিভিতে, একটা প্রোগ্রামের নাম বলো তো। কলকাতা টিভিতে দেখো, একটা প্রোগ্রামের নাম বলো। কাঞ্চন উৎসব। এ বাবা, কাঞ্চন উৎসব, আমরা এখন এসেছি বলে কাঞ্চন উৎসব। আর কে কে বলতে পারবে বলো তো? অনেকগুলো হাত আচ্ছা, উঠেছিল। আচ্ছা, ওখানে ওই এদিকে দাদা একজনের হাত হাত তুলেছে। উঠেছে। আচ্ছা, আমি আরেকটু কঠিন প্রশ্ন করব, সেটা হচ্ছে না ফেভারিট আমি তো প্রশ্ন করব। প্রশ্ন হচ্ছে স্পোর্টস নিয়ে কোন প্রোগ্রামটা হয়? স্পোর্টস নিয়ে কোন প্রোগ্রাম? মেনলি দেখি চতুর্থ স্তম্ভটা খুব দেখি। চতুর্থ স্তম্ভ খুব ভালো লাগে, আচ্ছা, এখানে বড় অসাধারণ। বড় করে কিন্তু লেখা আছে আমাদের গর্ব, আমাদের দম্ভ চতুর্থ স্তম্ভ। তো দাদা ভালোবাসেন চতুর্থ স্তম্ভকে, কলকাতা টিভির একটি অত্যন্ত জনপ্রিয় শো, সকলেই ভালোবাসা দেন। আর ইতিমধ্যে আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা টিভি স্টলে। প্রত্যেক বছর এই বর্ধমান বাসের ভালোবাসা পেয়ে কিন্তু আমরা প্রত্যেক বছর অনেক গিফট নিয়ে আসি। তো আজকেও এসেছি, আজকে চতুর্থতম দিন, আজকেও অনেক গিফট রয়েছে আপনাদের জন্য। এবার একটা প্রশ্ন করা যাক। করেই ফেলো প্রশ্নটা। আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড, দাদাকে বলেছিলাম একটা ফুল দেব, দাঁড়াও সেটা আগে আমরা করে ফেলি। একটা ফুল আমরা এনেছি। আচ্ছা, চলে দাদা আসো, দাদা। ফুল রেখেছে আয়ুষী। দাদার কিন্তু বৌদিও আবার এসছে, বৌদিকে গিয়ে ফুলটা দিয়ে দাও, দাও দাও।
বৌদি অভিমান করে বসে আছেন অনেকক্ষণ থেকে, দাদা গিফট কিনে দেয়নি। আচ্ছা বৌদি, দাদার হাত থেকে গিফট পাওনি এখনো, তুমি বলছিলে কিছুক্ষণ আগে। ফুল পেয়ে কেমন লাগলো? খুব ভালো লাগলো, কিন্তু ফুলের থেকেও আমি অরিজিনাল গিফটটা বেশি ভালো লাগবে যদি দেয় আমাকে। বাহ! বিয়ের 15 বছর পর মানে ফুলের থেকে কুমড়ো বেশি ভালো লাগে আর কি। গোলাপ ফুলের থেকে কুমড়োর দাম বেশি। হ্যাঁ ঠিক বলেছেন, এটা কি সবাই বলছেন, একমত দাদার সঙ্গে? গোলাপের চেয়ে কুমড়োর বেশি গুরুত্ব হয়ে যায়। থ্যাংক ইউ সবার সামনে ফুলটা দেওয়ার জন্য। একটা জোরে হাততালি হয়ে যাক সবাই দাদার মিলে জন্য। জোরে হাততালি, জোরে হাততালি। আচ্ছা, এরপর একটা প্রশ্ন আছে সকলের জন্য, 8 থেকে 80 সকলেই এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। আজকে সরস্বতী পুজো, এবং এই সরস্বতী পুজো নেই, সরস্বতী ঠাকুরকে নিয়ে এই প্রশ্ন। মা সরস্বতীর আর কি কি নাম রয়েছে? আমি অপশন বলছি, ব্রাহ্মী, ভারতী, একটিও নয়, দুটি। আমি সবার কাছে যাচ্ছি। মা সরস্বতীর অন্য অনেকগুলি নাম আছে, আমরা জানি। কি কি নাম? ব্রাহ্মী, ভারতী, একটিও নয়, দুটি। আচ্ছা, আমি সবার কাছে যাব। মা সরস্বতীর অনেকগুলো নাম রয়েছে, মা সরস্বতীর আর কি কি নাম রয়েছে? ব্রাহ্মী, ভারতী, একটিও নয়, দুটি। কে বলবে? সবাই শুনতে পেয়েছো প্রশ্ন? মা সরস্বতীর অনেকগুলি নাম রয়েছে, আমরা জানি। আমি অপশন বলবো, ব্রাহ্মী, ভারতী, একটিও নয়, দুটি। এদিকে সবাই শুনতে পেয়েছো? আচ্ছা, অনেক হাত তুলেছে অনেকে। কে বলবে? কে বলবে? আচ্ছা, এই কাকিমা অনেকক্ষণ থেকে হাত তুলছেন। ভারতী। তোর সঠিক হয়নি। আচ্ছা, আমি একটু এই দিকটাই যাব। কে কে বলবে? অনেকে হাত তুলছিলে, দেখি। মা সরস্বতীর অপর নাম হচ্ছে বীণা পানিনী। তুমি কি শুনতে পাওনি? মা সরস্বতীর অনেকগুলি নাম রয়েছে, আমরা জানি। আমি অপশন বলবো, ঠিক আছে? ব্রাহ্মী, ভারতী, একটিও নয়, দুটি। আচ্ছা, আর কে বলবে? পুষ্পা, পুষ্পা। মা সরস্বতীর নাম পুষ্পা। আচ্ছা আচ্ছা, কেউ কি এখানে অনেকগুলো হাত উঠেছে জুহিতা? মা সরস্বতী তো অনেকগুলো নাম রয়েছে, আজকে সরস্বতী পুজো, তার মধ্যে আমি অপশন বলবো, তোমরা কোনটা সঠিক সেটা বলবে। ব্রাহ্মী, ভারতী, একটিও নয়, দুটি। আচ্ছা, আমি আরেকবার প্রশ্নটা কি করে দেব সবার জন্য? আচ্ছা, কে তুমি বলবে? একটিও নয়, দুটি। আচ্ছা, একদম সঠিক উত্তর, দুটি। জোরে হাততালি, জোরে ব্রাহ্মী হাততালি। এবং সবাই। ভারতী দুটি মা সরস্বতীর নাম। এরপরে আসছি। তোমার নাম কি বলো আরেকবার? অনেক মল্লিক। আচ্ছা, আজকে সরস্বতী মাকে অঞ্জলি দিয়েছো? হ্যাঁ। আচ্ছা, তুমি একটু সামনে এসে দাঁড়াও। আচ্ছা ভাই, কিন্তু একটা খুব কঠিন প্রশ্নের উত্তর দিয়েছেন, অনেকের কাছে গিয়েছিলাম, অনেকেই পারেননি। পুরস্কার তুলে দেবেন সমাজসেবী মোহাম্মদ সেলিম। একটা জোরে হাততালি হয়ে যাক ভাইয়ের জন্য। সবাই একটু জোরে হাততালি দেবেন প্লিজ। আচ্ছা জুহিতা, সরস্বতী পুজো আমি প্রথমে গান গাইলাম, এখন আমার মনে হচ্ছে কাউকে দিয়ে গান গাওয়াই, এই যে আমার খুব ভালো লাগে। কিন্তু শুনবোই আয়ুষী, গান তো এরকম- হবে, নাচ হবে, আবৃত্তি হবে, সবকিছু হবে, একদম। কিন্তু আমাদের বিরতির সময় হয়ে গেছে। এই আরো রে। একটা। মন খারাপ জানি, তবে কেউ কোথাও যাবে না, একটু অপেক্ষা করুন না, কি আছে। ফিরে আসবো আবার আপনাদের কাছে কলকাতা টিভিতে।